নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেটস নিয়ে, ট্রান্সফার আপডেট নিয়ে। মেনলি মোহনবাগান নিয়ে কিছু খবর আছে, সেগুলো নিয়ে তোমাদের আপডেট দেবো। বিষ্ণু কি মোহনবাগানে আসছে, হঠাৎ করেই সেই নিয়ে প্রচুর গুঞ্জন চলছে, খবর বেরোচ্ছে, সেই নিয়ে তোমাদেরকে জানাবো। মোহনবাগানের সুপার কাপের দলে আমরা কোন কোন সিনিয়র টিমের প্লেয়ারকে দেখতে পেতে চলেছি সেটাও তোমাদেরকে জানাবো, এবং আরও কিছু ট্রান্সফার আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো রিসেন্টলি বেশ কিছু ট্রান্সফার নিউজের খবর বেরিয়ে আসছে, যার মধ্যে আর্মান্দো সাদিকু, তার সঙ্গে কিন্তু এফসি গোয়া সুপার কাপের আগেই মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে। এটা আমি আমাদের টেলিগ্রামে, ফেসবুকে, ইনস্টাগ্রামে জানিয়ে দিয়েছিলাম, তো তোমরা জেনেই গেছো হয়তো। তার পাশাপাশি কিন্তু ক্লেইটন সিলভার সঙ্গেও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছিল, কোচ অস্কার ব্রুজনের সমস্যা হচ্ছিল, এবং তোমার ক্লেইটনের সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গল সুপার কাপের আগে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে, এটাও একটা খবর আছে। বাকি মোহাম্মদ উভেস, জামশেদপুর এফসির লেফট ব্যাক, এই মরশুম বেশ ভালো খেলেছে, সে কিন্তু যোগ দিচ্ছে পাঞ্জাব এফসিতে, এবং পাঞ্জাব এফসির টেকচাম অভিষেক সিং, সে কিন্তু অন্য ক্লাবে যেতে চলেছে, যেখানে কলকাতার দুই ক্লাবের ইন্টারেস্ট ছিল, তবে সেখানে ইস্টবেঙ্গলে তার কিন্তু যাওয়ার একটা ভালো রকম পসিবিলিটি তৈরি হয়েছে। তো এই কিছু খবর বেরিয়ে আসছে। এর পাশাপাশি যেগুলো রিসেন্ট খবর বেরিয়ে আসছে ট্রান্সফার নিউজের, তার মধ্যে একটা কিন্তু বড় খবর হচ্ছে যে মোহনবাগানের দুই বিদেশি, তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে, যার মধ্যে একজন গ্রেগ স্টুয়ার্ট আর একজন টম আলড্রেড। দুজনের সঙ্গেই মোহনবাগান 1+1 কন্ট্রাক্ট সাইন করেছিল, মানে 1 বছরের কন্ট্রাক্ট, এবং আরও 1 বছর মোহনবাগান চাইলে সেটাকে এক্সটেন্ড করতে পারে। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে সম্ভবত কন্ট্রাক্ট এক্সটেনশন হচ্ছে না। গ্রেগ স্টুয়ার্ট তার লাস্ট ম্যাচ কিন্তু মোহনবাগান জার্সিতে খেলে ফেলেছেন, এবং গ্রেগ স্টুয়ার্টের বদলে মোহনবাগান দলে কে আসবে সেটাই সব থেকে বড় প্রশ্ন। অনেকে জিজ্ঞেস করছে, দাদা জ্যাকসন ইরভাইনের কি খবর? দেখো, জ্যাকসন ইরভাইন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এই নিয়ে আমি আগেও বলেছি যে জ্যাকসন ইরভাইনকে মোহনবাগান আনতে পারবে কি পারবে না সেটা দেখো এক্ষুনি বলা সম্ভব না। যদি মোহনবাগান সেটা করতে পারে, সেটা মোহনবাগানের জন্য একটা হিউজ সাইনিং হবে, তবে 2026 ওয়ার্ল্ড কাপের আগে জ্যাকসন ইরভাইন ইন্ডিয়াতে আসতে চাই কিনা সেটা একটা বড় প্রশ্নের জায়গা। দেখা যাক সেখানে কি হয় সেটা। তবে মোহনবাগান কিন্তু গ্রেগ স্টুয়ার্টের জায়গাতে এমন একটা প্লেয়ারকে খুঁজছে যে নম্বর 8, নম্বর 10 দুটো রোলেই খেলতে পারে, মানে দরকারে সেন্ট্রাল মিডফিল্ড এবং আবার দরকারে অ্যাটাকিং মিডফিল্ড, দুটো রোলেই খেলতে পারবে, সেই টাইপের একটা প্লেয়ার খুঁজছে, যেই প্লেয়ারটা অবভিয়াসলি মোহনবাগান টিমের পরিকল্পনায় ভালোভাবে বেশি ফিট করবে, ওই টাইপের একটা প্লেয়ার, মানে জ্যাকসন ইরভাইন টাইপেরই একটা প্লেয়ার কিন্তু মোহনবাগান খুঁজছে। এবার জ্যাকসন ইরভাইনকে নিয়ে চলে এলে একদম পারফেক্ট ফিট হয়ে যাবে, বাট যদি জ্যাকসন ইরভাইন না আসে, সেই জায়গাতে ওই টাইপেরই একটা প্লেয়ার মোহনবাগান আনার চেষ্টা করবে, যে দরকারে সেন্ট্রাল মিডফিল্ড আবার অ্যাটাকিং মিডফিল্ড দুটো পজিশনেই খেলতে পারবে। ফলে মোহনবাগান টিমের ব্যালেন্সটা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বলো বা পরের বছর আইএসএল এর জন্য আরও বেটার হবে। তো এই আপডেটটা বেরিয়ে আসছে। আর বাকি টম আলড্রেডের কথা বললে, আমার মনে হয় না মোহনবাগান তাকে ছাড়বে। দেখো, এবার বলা যায় না, মোহনবাগান তো যেমন লাস্ট ইয়ারও হেক্টর ইউসতে ভালো করেছিল, তাকে ছেড়ে আরও ভালো প্লেয়ার এনেছে, ডিফেন্স আরও মজবুত হয়েছে। তবে টম এবং আলবার্তোর যে কম্বিনেশন, প্লাস টম যেরকম ফুটবল খেলেছে অনবদ্য, আমরা আলবার্তোকে নিয়ে প্রচুর প্রশংসা করেছি, বাট টম কিছুটা আন্ডাররেটেড রয়ে গিয়েছে। বাট টমও কিন্তু আলবার্তোর মতো সেম ইম্প্যাক্ট দিয়ে গিয়েছে ডিফেন্সে। এবার সেখানে টম আর আলবার্তোর জুটিটাও একদম খুব ভালো ক্লিক করেছে, ফলে আমার মনে হয় না মোহনবাগান হয়তো সেই জুটিটা ভাঙতে চাইবে। তবে যেটা বললাম যে মোহনবাগান তো যদি ভালো কোনো প্লেয়ার পায় আবার রিপ্লেস করেও নিতে পারে, বাট এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় টম আলড্রেড হয়তো থাকবে। তবে তার কাছে 3টে আইএসএল ক্লাবের প্রস্তাব কিন্তু অলরেডি চলে গিয়েছে। দেখা যাক টম আলড্রেডের ভবিষ্যৎ কি হয়, সেই দিকে নজর থাকবে। বাট আমি তো পার্সোনালি চাই টম আলড্রেড মোহনবাগানে থাকুক, কারণ তার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে, এবং টম আলড্রেড কিন্তু একটা অন্যতম বড় কারণ মোহনবাগান যে আইএসএল শিল্ড, আইএসএল কাপ দুটো জিতলো সেটার পেছনে। বাদ বাকি কিন্তু বলতে গেলে পিভি বিষ্ণু, তাকে নিয়ে কিন্তু হঠাৎ করে কথাবার্তা শুরু হয়েছে, কারণ সংবাদ প্রতিদিন থেকে আজকেই একটা রিপোর্ট বেরিয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে পিভি বিষ্ণু মোহনবাগানে সই করছে। মোহনবাগানের সঙ্গে তার সব কথাবার্তা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, সেখানে সই করছে পিভি বিষ্ণু। যদিও ইস্টবেঙ্গল তাকে শেষ অবধি রাখার চেষ্টা করবে, এটা খবরের ভেতরে লেখা আছে, খবরের উপরে লেখা আছে, মোহনবাগানেই সই করছেন পিভি বিষ্ণু, এই টাইপের। ফলে সেটা সমর্থকদের মনে প্রশ্ন জাগাবে মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দলের সমর্থকদের মনেই, কারণ ইস্টবেঙ্গল থেকে একটা প্লেয়ার যদি মোহনবাগানে আসে, সেটা নিয়ে কথাবার্তা প্রচুর হবে। এবং অবভিয়াসলি পিভি বিষ্ণু একটা উঠতি তারকা, ইস্টবেঙ্গল দলের হয়ে এই মরশুম যথেষ্ট ভালো খেলেছে। তবে প্রশ্নটা হচ্ছে যে মোহনবাগান দলেও টাইসন সিং বা সালাউদ্দিনের মতো ইয়ংস্টাররা আছে, সেখানে কি পিভি বিষ্ণুর জন্য মোহনবাগানের যাওয়ার দরকার আছে? এবার পিভি বিষ্ণু যে একদম মানে টেকনিক্যালি ভীষণ সাউন্ড প্লেয়ার সেটা কিন্তু না, ড্রিবল ফিবিলগুলো ভালো, বাট কিছু কিছু জায়গাতে কিন্তু তার কিছুটা গেম সেন্স ল্যাক করে, সেটা দেখেছি আমরা।
এবার ব্যাপার হচ্ছে যে প্রতিদিন থেকে রিপোর্ট তো করে দেওয়া হয়েছে, বাট খবরটা সত্যতা কতটা সেটা কিন্তু এই মুহূর্তে বলা মুশকিল, কারণ ইস্টবেঙ্গলের সঙ্গে এখনও পিভি বিষ্ণুর কিন্তু 1 বছরের কন্ট্রাক্ট পড়ে আছে। সেখানে মোহনবাগানকে যদি পিভি বিষ্ণুকে সাইন করাতে হয় সেখানে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে, অথবা যদি পিভি বিষ্ণু আনোয়ার আলীর মতো একদম কন্ট্রাক্ট ছেড়ে বেরিয়ে যায়, টার্মিনেট করে বেরিয়ে যায়, মোহনবাগানে সই করে, সেই নিয়ে এই এত কিছু হয় যেটা আনোয়ার আলীকে নিয়ে চলছে, যদিও ইন্ডিয়াতে জাস্টিস পাওয়া যায় না, আনোয়ার আলী নিয়েও মোহনবাগান এখনো পায়নি, তো সেটা হলে অন্য কথা। তবে নর্মালি পিভি বিষ্ণুকে কি মোহনবাগানের এই দলে দরকার আছে? তার থেকে হয়তো টাইসন বা সালাউদ্দিনের মতো প্লেয়ারকে যদি সিনিয়র দলে এনে রেডি করে, তারাও সেম ভালো খেলতে পারে, এবং সেটাই একটা প্রশ্নের জায়গা। এবং যেটা মার্কাস মার্গুলহাও, যে সব থেকে একজন ট্রাস্টেড সাংবাদিক বলতে পারো ভারতীয় ফুটবলের, সে যেটা জানিয়েছে যে বিষ্ণুর সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের এখনো 1 বছরের কন্ট্রাক্ট পড়ে আছে, এবং ইস্টবেঙ্গল কিন্তু বিষ্ণুকে কন্ট্রাক্ট এক্সটেনশন দিতে আগ্রহী, এবং যদি না পিভি বিষ্ণু আনোয়ার আলীর মতো কিছু করে, তার মোহনবাগানের দিকে যাওয়ার চান্সটা কম, এটা মার্কাস মার্গুলাও বলেছে। তো দু জায়গা থেকে দুরকম রিপোর্ট। মেনলি সংবাদ প্রতিদিন যে রিপোর্টটা করেছে সেখানে এটাও বলেছে সঞ্জীব গোয়েঙ্কা নাকি নিজে বিষ্ণুকে আনতে আগ্রহী, এবং সেখানে সঞ্জীব গোয়েঙ্কা নিজে তাকে একটা বড় টাকার প্রস্তাব দিয়েছে, তাই ইস্টবেঙ্গলে থাকতে পিভি বিষ্ণু নাকি রাজি নয়, এই টাইপের একটা রিপোর্ট করা হয়েছে। দেখা যাক সেখানে কি ব্যাপার হয়। যদি সত্যি মোহনবাগান পিভি বিষ্ণুর জন্য আগ্রহী হয় তাহলে কিন্তু লড়াইটা জমতে পারে, বাট খবরটা সত্যতা কতটা সেই নিয়ে এখনো প্রশ্ন থাকছে। আর হ্যাঁ, পিভি বিষ্ণু কিন্তু মোহনবাগানে সই করেনি, সই করতে পারে, সেটা কিন্তু সংবাদ প্রতিদিন থেকে বলা হয়েছে। তো দেখা যাক যদি সত্যি মোহনবাগান ইন্টারেস্টেড হয়, পিভি বিষ্ণুর যদি এজেন্ট ইন্টারেস্টেড হয়, বিষ্ণু যদি ইস্টবেঙ্গলে থাকতে না আগ্রহী হয়, লড়াইটা জমতে পারে। তবে মোহনবাগান যদি লিগালি বিষ্ণুকে আর কি দলে আনতে চায়, সেখানে কিন্তু ইস্টবেঙ্গলকে ট্রান্সফার ফি দিয়েই নিতে হবে। তো সেই দিকে নজর থাকবে। এবার ব্যাপারটা কি হয়, যে খবরটা সত্যতা কতটা। আপাতত যে মানে দুদিক থেকে যেরকম খবর আসছে তোমাদের আমি সেটা জাস্ট বললাম, এটা আমার খবর না, একটা প্রতিদিন রিপোর্ট করেছে, একটা মার্কাস মার্গুলাও রিপোর্ট করেছে। আর সত্যি বলতে কি, যদি আমাকে বলো পার্সোনালি আমি মার্কাসকে বেশি ট্রাস্ট করব, তো আমি মোহনবাগান ফ্যানেদের বলবো যে এই খবরটা নিয়ে এই মুহূর্তে বেশি সিরিয়াস না হতে, কারণ বাংলা সংবাদপত্রে অনেক রকমই খবর বেরোয়, অনেকের অনেক রকম ইন্টারেস্ট থাকে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি সত্যি হয় খবরটা, তো প্রথম ক্রেডিট আমরা অবভিয়াসলি যখন কভার করব সংবাদ প্রতিদিনকেই দেবো। বাকি মোহনবাগানের সুপার কাপের দলে আমরা কাকে দেখতে পাবো, কাদের দেখতে পাবো, যদি আমরা সেই নিয়ে কথা বলি, দেখো তোমাদের তো আগেই জানিয়ে দিয়েছিলাম যে 6জন বিদেশি মোহনবাগানের হয়ে আইএসএলে খেলেছে তারা কেউ থাকছে না, তো সেটা একদম সঠিক খবর বেরিয়েছে। তো সেই 6জন কিন্তু থাকছে না, তবে তার পাশাপাশি কিন্তু ভারতীয় ফুটবলার যারা মোহনবাগানের রেগুলারলি খেলেছে, তারাও কিন্তু এই তোমার সুপার কাপে অংশও নিচ্ছে না। মানে মোহনবাগান নর্মালি নিজেদের দ্বিতীয় সারির দল নামাচ্ছে, এবং সেখানে যেই প্লেয়াররা গেম টাইম কম পেয়েছে তাদেরকে গেম টাইম দিতে চাইছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সিনিয়র দল থেকে মোহনবাগানে কারা কারা থাকছে, বিদেশিদের মধ্যে একমাত্র নুনো রেইস যা রেজিস্টার্ড ছিল না সে থাকছে, এবং বাকি সিনিয়র দল থেকে যদি আমরা বলি সেই জায়গাতে শাহাল আব্দুল সামাদ, আশিক কুরনিয়ান, দীপক তাংড়ি, যে ফুটবলারগুলো অত বেশি খেলেনি, রেগুলারলি খেলেনি, যেমন আপুইয়া, লিস্টন, তারা রেগুলারলি খেলেছে, সুভাশিস বোস, আশিস রাই, বিশাল কাই, তারা থাকছে না। বাট তোমার দীপক তাংড়ি, আশিক কুরনিয়ান বা শাহালের মতো প্লেয়াররা থাকছে। তার পাশাপাশি তুমি যদি বলো অভিষেক সূর্যবংশী, সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাস, সৌরভ ভানুয়ালা, তাদেরকে ফার্স্ট টিমের প্লেয়ার বলো, তারা থাকছে। ধীরাজ সিং আর সানোয়ার শেখের মতো প্লেয়াররা থাকছে, এবং তারই সঙ্গে সিনিয়র দল থেকে থাকছে এই মরশুমে এখন অব্দি সুযোগ না পাওয়া লেজেন্ড ওয়ান অ্যান্ড অনলি গ্ল্যান মার্টিন্স। বাকি আরএফডিএল স্কোয়াডের প্লেয়াররা থাকবে। তো কিছুটা দ্বিতীয় সারির দলে মোহনবাগান সুপার কাপে নামাচ্ছে, যেটা বলতে পারো। তো সেখানে এবার নুনো রেইস, সাহাল আব্দুল সামাদ, আশিক কুরনিয়ানের মতো প্লেয়াররা যেহেতু থাকবে, তো কিছুটা মোহনবাগান সমর্থকেরা আশা দেখতে পারে। তবে যেটা মনে হচ্ছে যে মোহনবাগান সুপার কাপকে গুরুত্ব দিচ্ছে না, যেটা আগেই আলোচনা করেছি আমরা। তো বাকি তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।